জয় হিন্দ সকলকে। আমি ঈশান শেখ। এটা আমার রক ক্লাইম্বিং রিলেটেড ইনফরমেশান সিরিজের ফার্স্ট ভিডিও। আমি একজন রক ক্লাইম্বার। আশা করছি সকলে ভালো আছো। অনেকে রক ক্লাইম্বিং বিষয়টা জানো, অনেকে হয়তো জানো না। ডোন্ট ওয়ারি, আমার ভিডিওর মাধ্যমে সেটিকে সকলের সামনে সহজ করে তুলে ধরার চেষ্টা করব। সকলে বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি কোনো মতামত থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের টপিক ইন্ট্রোডাকশান অফ রক ক্লাইম্বিং। বেসিক্যালি রক ক্লাইম্বিংটা হলো মাউন্টেনিয়ারিংয়েরই একটা পার্ট। মাউন্টেনিয়ারিং হলো একটা হিউজ সাবজেক্ট, যার প্রধান 4টি ভাগ রয়েছে। প্রথম ভাগ ট্রেকিং বা হাইকিং। আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। ট্রেকিং হাই অল্টিটিউডে করা হয়, হাইকিং লো অল্টিটিউড বা মিডিয়াম অল্টিটিউডে করা হয়। নেক্সট পার্ট রক ক্লাইম্বিং, যেটা নিয়ে পরে আমরা বিস্তারিত আলোচনা করব। থার্ড আইস ক্রাফট, ফোর্থ স্নো ক্রাফট। এবার রক ক্লাইম্বিং নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় যাই। রক ক্লাইম্বিংটা হলো যে কোনো ন্যাচারাল রককে দুভাবে আমরা ক্লাইম্ব করতে পারি, এক ফ্রি হ্যান্ড আর এক টেকনিক্যাল ইকুইপমেন্টের সঙ্গে। রক ক্লাইম্বিংয়ের একটি পার্ট হলো বোল্ডারিং। যদি কোনো রক অ্যাপ্রক্স 16 ফুটের হাইটের মধ্যে হয় তখন সেটিকে আমরা বলি বোল্ডার। আর এই বোল্ডারকে ক্লাইম্ব করার প্রসেসকে আমরা বলি বোল্ডারিং। আমি বোল্ডারিংয়ের একটি ভিডিও দিয়ে দিলাম। প্রধানত বোল্ডারিংটা করা হয় ফ্রি হ্যান্ডভাবে, কোনো ইকুইপমেন্ট ছাড়া। আর 16 ফুটের থেকে বড় যখন কোনো আমরা রক পাই সেটি তখন হয়ে যায় পিচ ক্লাইম্বিং। সেটিতে আমরা সেফটি ইকুইপমেন্টস ইউজ করি এবং সেখানে একটা প্রসেস, বিলে প্রসেস, যেটি ক্লাইম্বারকে সেফটি প্রদানের জন্য ইউজ করা হয়, সেটি আমরা দিয়ে থাকি। সেগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে করব। এখন জানিয়ে রাখি যে অনেক ক্ষেত্রে সর্বত্র ন্যাচারাল রক পাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ওয়ালে বিভিন্ন রকমের হোলস লাগিয়ে ক্লাইম্বিং প্র্যাকটিস করা হয়, যেটি মাউন্টেন স্পোর্টসের অন্তর্গত। বিভিন্ন স্পিড ক্লাইম্বিং কম্পিটিশানে তারা পার্টিসিপেট করতে পারে যারা আর্টিফিশিয়াল ক্লাইম্বার হয়ে থাকে। ধন্যবাদ সকলকে। আশা করছি আমার ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি এই ভিডিও রিলেটেড কোনো কনফিউশন থাকে তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।